আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মুমস কিচেন অ্যান্ড ব্লগ। আজকে আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব, ব্যাচেলর বিরিয়ানি রেসিপি। আমি যেহেতু পড়াশোনার থ্রুতে বাসা থেকে বাহিরে থাকি, এই জন্য আমার হাতে খুব একটা বেশি রান্না টান্নার জন্য সময় থাকে না। আমি চাই রান্নাটারে যত ইজিলি করা যায়, শর্টকাট কম সময়ের মধ্যে। তো আজকে আপনাদের সঙ্গে এরকমই একটা রেসিপি শেয়ার করব যে কলেজ থেকে দৌড়েই আসার পরে কিভাবে তাড়াতাড়ি করে বিরিয়ানি রান্না করে ফেলি। আজকে সেই ট্রিক্সটা খাটাইছি হচ্ছে ইফতারের সময়। আজকে ইফতার রেডি করার জন্য অনেক বেশি সময় ছিল না, যেহেতু বাসার বাচ্চাগুলোও রোজা থাকে। তাই আমার মনে হয়েছে, আর ওরাও বলতেছিল দু একদিন ধরে যে ছোলা খাবে না, ওদের জন্য যাতে বিরিয়ানি করে দিই। আজকে সেইটাই করলাম। প্রথমে একটা প্যানের মধ্যে তেল দিয়ে এর মধ্যে একটু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, আর ওই একই তেলের মধ্যে দিয়ে দিয়েছি আলু, আর উপরে একটু রেডিমেড বিরিয়ানি মশলা দিয়ে আলুটা ভালো করে ভেজে নিয়েছি। আর এর ওই একই তেলের মধ্যে আবার দিয়ে দিচ্ছি গরুর মাংস, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, রেডিমেড যে বিরিয়ানির মশলাটা ছিল এটা হোমমেডও বানানো যায়, তবে আজকে যেহেতু শর্টকাট করব তাই সব রেডিমেড দিয়েই করব। মরিচের গুঁড়া, লবণ, গরম মশলার গুঁড়া এইটা হোমমেড, ভাজা জিরার গুঁড়া এইটাও হোমমেড। এরপর এগুলোরে ভালো করে কষাবো কিছুক্ষণ। যেহেতু গরুর মাংস প্রথমে তেলের উপরেই দিয়েছি, এই জন্য এইটা থেকে অনেক পানি বের হবে, আর এইটাই অনেক পার্সেন্ট, প্রায় 20%-এর মতো মাংস সেদ্ধ হয়ে যাবে। আমি ঢাকনা দিয়ে দিয়ে আস্তে আস্তে কষাবো। এই যে দেখেন, উপরে কিন্তু তেলগুলো ভেসে উঠছে, তার মানে কিন্তু মাংস কষানো হয়ে গেছে। ও এর মধ্যে আমি একবার আবার একটু পানি দিয়েও কষায় নিছিলাম, যে আপনাদের দেখাচ্ছি যে কেমন দেখা যাইতেছে। আসলে ক্যামেরায় ঠিকভাবে বোঝা যাইতেছিল না, এই জন্য কাছে এনে দেখাইলাম। এরপরে যেহেতু গরুর মাংস সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগে, তাই আমি এটার প্রেসার কুকারে দিয়ে 6-7টা শীষ দিয়ে নিব। এই প্রেসার কুকারের মধ্যে মাংস দিয়ে ওই মাংসের পানিটুকু দিয়ে কয়েকটা শীষ দিয়ে তারপরে আবার পরের প্রসেসিংয়ে যাচ্ছি। রান্নার 90% কাজ ওই মাংসের ও সেদ্ধর মধ্যেই হয়ে গেছে। এরপরে এদিকে একটা পাতিল বসিয়ে আম্মু হচ্ছে তেলের মধ্যে শুধু পোলাওয়ের চালটা ভেজে নিয়েছে, আর অন্য কোনো মশলা অ্যাড করে নাই। আর ওর মধ্যেই দিয়ে দিয়েছে ওই যে গরুর মাংস ভুনা করা ছিল ওইটা, মানে প্রেসার কুকারে যেটা ছিল। আর এর মধ্যে আমি এক্সট্রা দিয়েছি শুধু একটুখানি গুঁড়া দুধ, আর যেহেতু বাসায় টক দই ছিল না, এই জন্য তেঁতুল একটু পানি দিয়ে গুলে ওইটার মধ্যে একটু চিনি অ্যাড করে এইটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ আর ওই যে আগের বেরেস্তাটা। আজকে আমার ভয়েসটা সবাই অ্যাভয়েড করবেন, যেহেতু আমার একটু শরীর খারাপ, এই জন্য গলায় একটু সমস্যা হচ্ছে কথা বলতে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।